এবার আর তেলে ভেজে নয়, সম্পূর্ণ তেল ছাড়াই চায়ের সাথে খাওয়ার জন্য আটা তৈরি এই বিস্কুটগুলো খুব সহজে এভাবে একবার বাড়িতেই বানিয়ে নিন। একবার খেলে দোকান থেকে দ্বিতীয়বার আর কিনে খেতে ইচ্ছা হবে না। আর সেজন্য প্রথমেই আমি এখানে 1 বাটি পরিমাণ আটা নিয়ে নিয়েছি। সাধারণত গম ভাঙানো যে লাল আটা হয় সেই আটা এখানে নিয়েছি। আর এর মধ্যে এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার দেব 1/2 বাটি গুঁড়ো করা চিনি। চিনিটা আগে থেকে গুঁড়ো করে নিলে ভালো হবে, তাহলে মিশতে সুবিধা হবে। তো এবার এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 চুটকি মতো বেকিং সোডা আর 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ বেকিং পাউডার। তো এই সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে এখানে একসঙ্গে মিশিয়ে নেব। আর একটা কথা বলে রাখি, যদি আপনারা মনে করেন মিষ্টিটা একটু কম খাবেন তাহলে চিনির পরিমাণটা একটু কমিয়ে দেবেন। তবে আমি এক্ষেত্রে যে পরিমাণ চিনি নিয়েছি তাতে মিষ্টির পরিমাণটা একেবারে পারফেক্ট হবে। তো এবার এখানে আমি নিয়ে নিয়েছি ঘি। ওই বাটিরই 3 ভাগের 1 ভাগ পরিমাণ মতো ঘি আমি এখানে নিয়েছি। এবার সম্পূর্ণ ঘিটা এর মধ্যে দিয়ে দেব। ঘিয়ের পরিবর্তে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে পরে বিস্কুটের স্বাদটা দারুণ আসে এবং খাস্তা ভাবটাও কিন্তু ভালো হয়। তো যাই হোক, এবার ঘিয়ের সাথে বাকি উপকরণগুলো খুব ভালো করে একসাথে এইভাবে মিশিয়ে নেব। তো ঘিটা দেওয়ার পরেই দেখবেন আটার মধ্যে কিন্তু একটা এরকম দলা দলার মতো ভাব চলে আসছে। তো হাত দিয়ে ভালো করে এইভাবে পিষে পিষে ঘিটাকে কিন্তু খুব ভালো করে এই আটা আর চিনির সাথে মিশিয়ে নিতে হবে। খুব কম সময়ের মধ্যে কিন্তু আটার এই বিস্কুটগুলো তৈরি হয়ে যায়। মোটামুটি হাতে গোনা মিনিট 20 সময় থাকলেই কিন্তু এগুলো আপনারা বাড়িতেই তৈরি করে ফেলতে পারবেন। তো এই পর্যায়ে ঘিটা আটার সাথে ভালোভাবে মিশে গেলে আটাটা হাতের মুঠোর মধ্যে ভাবে আনলেই দেখবেন এক জায়গায় হয়ে আসছে। তো এবার সামান্য সামান্য জল দিয়ে আটার ডোটা এখানে মেখে নেব। তবে এখানে জলের পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়েও এই আটাটা মাখতে পারেন, তাতে খেতে একটু বেশি সুস্বাদু হবে। তো জল দিয়ে মাখলেও কোনো অসুবিধা নেই, তবে অল্প অল্প করে জল দেবেন, একদম সামান্য সামান্য করে। আর ভালোভাবে চেপে চেপে এইভাবে ডোটাকে মেখে নিতে হবে, মানে জাস্ট এক জায়গায় করে নিতে হবে। তো একটু ডোটার মধ্যে খাস্তা ভাব আনার জন্যই কিন্তু এরকম শক্ত করে মেখে নিয়েছি। তো এবার এটা আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো। 20 মিনিট এইভাবে রেস্টে রাখার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এটা কিন্তু এতক্ষণে খুব ভালোভাবে সেট হয়ে গেছে। তো আবার একবার ভালো করে এটা একটু এরকমভাবে মেখে নিচ্ছি। তো এই ডোটা থেকে এবার আমি বিস্কুটগুলো এক এক করে বানিয়ে নেব। তার জন্য এটা চাকুর ওপরে বিস্কুটের ডোটা আমি নিয়ে নিয়েছি। এইবারে হাত দিয়ে এরকম প্রথমে ডোটাকে চ্যাপটা করে নিচ্ছি, তারপর এইভাবে বেলুন দিয়ে বেলে নেব। যেহেতু একদমই খাস্তা খামি, তাই কিন্তু বেলার সাথে সাথেই দেখবেন 4 সাইড দিয়ে এইভাবে ফাটতে শুরু করেছে। তো তাতে কোনো অসুবিধা হবে না খুব একটা। এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে তারপরে আবারও এইভাবে বেলুন দিয়ে বেলে নিতে হবে। এইভাবে আস্তে আস্তে বেলতে দেখবেন আর কিন্তু ধারগুলো আগের মতো অতটাও ফাটবে না। ঠিক এরকম একটু পাতলা করে প্রথম অবস্থায় আমি বেলে নিয়েছি। তো এবার এই 4 সাইড থেকে কিছুটা করে অংশ কেটে বাদ দিয়ে দেবো, নাহলে বিস্কুটেরগুলো কিন্তু শেপে আনা যাবে না। তো এরকম চৌকো শেপে কেটে বাকি অংশটা আমি এখান থেকে তুলে নিচ্ছি। তবে এই বাহ্য অংশগুলো কিন্তু ফেলে দেবো না, এগুলো দিয়েও পরে ঠিক একইভাবে আবার এক জায়গায় ডো মতো করে বিস্কুট তৈরি করে নেব। তো এবার এর ওপর থেকে আমি কিছুটা কাজু এইভাবে কুচি কুচি করে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো কিছুটা সাদা তিল। এগুলো দিলে পরে বিস্কুটগুলোর স্বাদ যেরকম ভালো আসে, তেমনি দেখতেও কিন্তু অসাধারণ লাগে। তো তিলগুলো একদম অল্প গোটা কয়েক তিল ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। তো এবার এগুলো এই লেচির সাথে ভালোভাবে সেট করার জন্য বেলার প্রয়োজন নেই। একটা থালা এইভাবে ওপর থেকে ভালোভাবে বসিয়ে দিয়ে 2 হাত দিয়ে ভালো করে এভাবে চেপে দিতে হবে। আর তারপরে দেখুন এগুলো কত সুন্দর কিন্তু এভাবে সেট হয়ে গেল। এবার একটা চাকু নিয়েছি, চাকুর ঠিক উল্টো সাইডটা, মানে যে সাইডটা একটু মোটা থাকে সেই সাইডটা দিয়ে এইভাবে বিস্কুটের ওপরে এরকম দাগ দাগ মতো করে নিচ্ছি। এটা দেখতে
অনেকটা সুন্দর লাগবে। তো একটু গায়ে গায়ে দিচ্ছি দাগগুলো। সবকটা দাগ দেওয়া হয়ে গেলে আবার এটা ঘুরিয়ে নিলাম, আর ঠিক আবার এই সাইড থেকেও এরকমভাবে দাগ দাগ দিয়ে এরকম ছোটো ছোটো খোপ খোপ মতো তৈরি করে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু অন্য ডিজাইনও এখানে করতে পারেন, অথবা প্লেন এইভাবেই রেখে ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে পারেন। তো যাই হোক, আজকের বিস্কুটের রেসিপিটি সম্পূর্ণ দেখার পর আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন। তো এবার এর থেকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে বিস্কুটগুলো এক এক করে কেটে নিচ্ছি। এরকম একটু লম্বা সাইজে রেখেছি বিস্কুটগুলো, পুরোপুরি চৌকো করিনি। আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি, আপনি যদি কলিনের রান্নাঘরের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করবেন নতুন করে ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো প্রত্যেকটা বিস্কুট এইভাবে কাটা হয়ে গেছে। বিস্কুটের যে 4 কোণ আছে সেই 4 কোণগুলো হাত দিয়ে এইভাবে চেপে চেপে দিচ্ছি। এতে পরে বিস্কুটগুলো দেখতে আরও সুন্দর লাগবে। মানে কাটার পর কোণটা তো একটু একদম হয়ে থাকে, তাই হাত দিয়ে একটু চেপে চেপে দিলে একটু দেখতে ভালো লাগে। তো দেখুন কত কম সময়ের মধ্যে একদম ঝামেলা ছাড়াই এগুলো কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেল। তো বাকিগুলোও ঠিক একইভাবে তৈরি করে নিয়েছি। আর এবার একটা স্টিলের প্লেটের ওপরে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো এইভাবে ছড়িয়ে নিচ্ছি। তবে এক্সট্রা ময়দাটা এইভাবে সারা প্লেটে ছড়িয়ে নেওয়ার পর ঝেড়ে নিয়ে নেব। তো এই প্লেটটাতেই আমি বিস্কুটগুলো বেক করে নেব। তার জন্য এইভাবে প্লেটটাকে আমি প্রথমে রেডি করে নিলাম। আর এবারে এক এক করে এই বিস্কুটগুলো আমি এই প্লেটের ওপরে সাজিয়ে নিচ্ছি। সবকটা বিস্কুট প্লেটের উপরে সাজিয়ে নিয়েছি। আর এবার কিন্তু এগুলো বেক করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো এগুলো তেলেও ভাজতে পারবেন আপনারা, তবে খুব কম সময়ের মধ্যে এইভাবে বেক করে নিলে আমার মনে হয় বেটার হবে। তো কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে এবারে কড়াইয়ের মধ্যে বিস্কুটের প্লেটটা আমি বসিয়ে দিলাম। এবার কড়াইটা এইভাবে ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে ঠিক 25 মিনিট মতো এই বিস্কুটগুলোকে আমি বেক করে নিয়েছি। একদম পাতলা পাতলা বিস্কুট, তাই খুব একটা বেশি সময় লাগে না। 25 মিনিটের মধ্যে দেখুন কত সুন্দর এগুলো কিন্তু একদম কালার চলে এসছে। তো এরকম গরম অবস্থায় আমি ওপর থেকে কিছুটা আবারও ঘি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বাটারের ওপর থেকে এইভাবে ব্রাশ করে দিতে পারেন গরম গরম অবস্থায়, তাহলে এর গন্ধটাও খুব ভালো আসবে আর এর মধ্যে একটা গ্লেজি ভাব আসবে। তো যাই হোক, এবার এই বিস্কুটগুলো আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে এইভাবে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা হওয়ার জন্য। এমনিতেই এই বিস্কুটগুলো কিন্তু তৈরি হয়ে যাওয়ার পর প্লেট থেকে আপনা আপনি উঠে আসে, কোনো কিছু দিয়ে তোলার দরকার নেই। তো সবকটা বিস্কুট পুরোপুরি তৈরি হয়ে গেলে অন্য একটা প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরকম বিস্কুট যদি বাড়িতে আপনারা তৈরি করে ফেলতে পারেন তার চায়ের সাথে খাওয়ার জন্য আর দোকান থেকে দাম দিয়ে কিনতে হবে না। একদম কম খরচে কম সময়ের মধ্যে একদম পারফেক্ট খাস্তা আটার এই বিস্কুটগুলো আপনারা একবার বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারবেন অনেক দিন ধরে। যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে এইভাবে রেখে রোজ খান চায়ের সাথে। একটা খেলে মনে হবে না আর দুটো খাই। তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে অন্য একদিন। সবাই ভালো থাকবেন।